হ্যালো বন্ধুরা, কেমন আছেন? সবাই ভালো আছেন তো? তা আমি আজকে একটা নতুন ছোট্ট একটা দোকান করেছি। দোকানে মোটামুটি যা ইনকাম হচ্ছে ওই মানে কি বলবো, লজেন্স কেক বিস্কুট খাওয়ার মতো। আর কিছু মুখরোচক কিছু খাবার তৈরি করি, তা সেটা বিক্রি হয়। পকোড়া, ভেজিটেবিল চপ, এইসব, আলুর চপ, আলুর বড়া। তা আপনাদের কারোর খাওয়ার ইচ্ছা হলে আমার দোকানে চলে আসবেন। হ্যাঁ, এখনকার দিনে অবস্থা খুব খারাপ। মেয়েদের কোনো সিকিউরিটি নেই। আমরা গার্জেনরা এখন যা দেখছি, পরের প্রজন্ম মানুষ হবে কি করে, এরা এগোবে কি করে, বাবার নাতিরা এরা সব এগোবে কি করে, এরা কিভাবে তৈরি হবে, কোন পথে যাবে? একটা হসপিটাল, সরকারি হসপিটাল, সেখানে এত বাজে বাজে কাজ করতো। একটা এডুকেটেড বাবা মা সে সবসময় চাইবে যে তার মেয়েরা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, তাই তো? তা কিভাবে হবে, কিভাবে এগোবে? সমাজ তো রসাতলে চলে গেছে, শিক্ষা দীক্ষাও রসাতলে চলে গেছে। আমার ভাই যে একটা এমকম পাশ করে বসে আছে, সেটা চাকরি পাচ্ছে না এখনো পর্যন্ত। আমার একটা জাতীয় দাদা এমকম বিএড, সে কিন্তু চাকরি পায়নি, তাকে প্রাইভেট সংস্থায় কাজ করতে হয়েছে। তাহলে মানুষের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে? এইভাবে তো চলতে পারে না। পরের প্রজন্ম, আমরা গার্জেনরা সবসময় একটা জিনিসই দেখি, পরের প্রজন্ম এগোতে পারবে না, এগিয়ে যাবে কি করে, কার ভরসা এগিয়ে যাবে? সমাজ ব্যবস্থা বা আইন ব্যবস্থা এত খারাপ জায়গায় চলে গেছে, জানি না এটা কি হবে। তাই ঈশ্বরের কাছে এইটুকুই প্রার্থনা করি, সবাই যেন সবকিছু সব ঠিকঠাক হয়ে যায়, বা অভয়ের জন্য বিচার পাওয়া যায়। জাস্টিস আরজিকর, আমরাও চাই, বিচার চাই। পুজো আসছে সামনে, কিন্তু মনটা ভালো নয়। আমাদের সন্তান আমাদের কাছ থেকে ছেড়ে চলে যাচ্ছে, কিভাবে ভালো থাকতে পারে, কিভাবে পুজোয় মানে আনন্দ করতে পারি? জানি না এটা কোথায় গিয়ে দাঁড়াবে। প্রতিটা ঘরেই বাবা মারা হাহাকার করছে যে আমার পরের প্রজন্ম মানুষ হবে কি করে, এগোবে কি করে। তাই বলি বন্ধুরা, আপনারা একটু দয়া করে ওই মেয়েটির জন্য একটু প্রার্থনা করবেন, যেন ও বিচার চায়। জাস্টিস আরজিকর, এটাই আমরা চাই।